হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হলো আপনার বাচ্চার মধ্যে যদি কোনো স্পিচ প্রবলেম, এডিএইচডি, অটিজম, এএসডি রিলেটেড কোনো প্রবলেম থাকে বা স্পিচ ডিলে হয়, তাহলে আপনারা বাড়িতে বসে কি করে আপনার বাচ্চার প্রবলেম অ্যাসেস করতে পারবেন বা আইডেন্টিফাই করতে পারবেন। তো আমরা যে 5টা প্যারামিটারস বা স্টেপস ইউজ করি আজকে, সেগুলোকে একটু এক্সপ্লেইন করে আপনাদেরকে বলা হবে। ফার্স্ট প্যারামিটার বা স্টেপসটা রয়েছে সেটা হলো স্পিচ। স্পিচে আমরা কি দেখি, বাচ্চার স্পিচ কোন লেভেলে রয়েছে। ফার্স্ট, যদি আপনার 1 বছরের বাচ্চা যদি হয়, সে একটা ওয়ার্ড বলতে পারে, মা, বাবা, দাদা, কাকা। 2 বছরের বাচ্চা হবে, সে দুটো ওয়ার্ড জুড়তে শিখে যায়, সারাদিনে 20টা বাক্য বলতে পারে, মা যাও, বাবা দিয়ে দাও, ওটা নাও, এটা করো, এরকম ভাবে। 3 বছরের বাচ্চা হবে, সারাদিনে 30টা সেন্টেন্স বলতে পারবে, 3টে ওয়ার্ড জুড়ে যে একটা ছোট মতন বাক্য তৈরি হয়, সেটা বলার ক্ষমতা বাচ্চার মধ্যে তৈরি হয়ে যায়। এবার বাচ্চার এজ যত আগে যাবে, 4 বছর, 5 বছর, বাচ্চা সারাদিনে 40টা বাক্য, 50টা বাক্য বলতে পারার ক্ষমতা তৈরি হয়ে যাওয়ার কথা বাচ্চার। এবং বাচ্চা এই বয়সে, 4-5 বছরের বয়সে বাচ্চা সারাদিনে বাবা মাকে কোনো স্টোরি বলতে থাকে, মানে কোনো স্টোরি বানাবার চেষ্টা করতে থাকে। স্কুলে কিছু হয়েছে, কার্টুনে কিছু দেখেছে, এরকম কোনো ঘটনা এক্সপ্লেইন করার ক্ষমতাও বাচ্চার তৈরি হয়ে যায়। সাপোজ আপনার বাচ্চার বয়স 4 বছর, কিন্তু আপনার বাচ্চা এখনো শুধু মা, বাবা, দাদা, কাকা এগুলো বলতে পারে, এগুলো ছাড়া আর কিছু বলতে পারে না। তো সেক্ষেত্রে দেখতে হবে আপনার বাচ্চা, আপনি এটা বুঝতে পারবেন যে আপনার বাচ্চার এজ গ্যাপ কতটা রয়েছে, মানে আপনার বাচ্চার এজ কত আর কোন লেভেলে আপনার বাচ্চা কথা বলছে। তো আপনার বাচ্চার এজের হিসাব অনুযায়ী স্পিচের লেভেলের গ্যাপ কতটা রয়েছে, এটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। সেকেন্ড আসছে হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে আমরা এটা দেখি যে বাচ্চা কোন লেভেলের কমান্ড ফলো করছে, বাচ্চা কমান্ড ফলো করছে কিনা এটা দেখি আমরা ল্যাঙ্গুয়েজে। ওঠো, বসো, দাঁড়াও, যাও, খাও, দাও, এগুলো হচ্ছে একটা ওয়ার্ডের কমান্ড। 1 ইয়ার বাচ্চা হয়, 2 ইয়ার বাচ্চা হয়, এই একটা ওয়ার্ডের কমান্ড ফলো করতে পারে। 3 বছর, 4 বছরের বাচ্চা যত এজ বাড়তে থাকে, তত বাচ্চা দুটো ওয়ার্ড জুড়ে যে কমান্ড হয় সেগুলো ফলো করা শুরু করে দেয়। ফ্যান অফ করে দাও, ফ্রিজ বন্ধ করো, দরজা খোলো। 5 বছরের বাচ্চা হবে, 4 বছরের বাচ্চা হবে, বড় বড় কমান্ড, মানে দুটো সেন্টেন্স জুড়ে কমান্ড ফলো করা স্টার্ট করে দিতে পারে। ফ্রিজ খুলে জলের বোতল এখানে রেখে দাও, দাদিকে গিয়ে রিমোটটা দিয়ে দাও, এই ধরনের বড় বড় কমান্ডও ফলো করার ক্ষমতা তৈরি হয়ে যায়। এখানেও আপনারা এটা বিচার করতে পারবেন যে আপনার বাচ্চার বয়স কত আর সে কোন লেভেলের কমান্ড ফলো করতে পারছে, এবং তার কমান্ড ফলো করার হিসাব অনুযায়ী তার এজ গ্যাপ কতটা হয়েছে। থার্ড যে প্যারামিটারটা আসছে সেটা হলো কমিউনিকেশন। কমিউনিকেশনে আমরা প্রথমত হচ্ছে কমিউনিকেশন দুটো ধরনের হয়, একটা ভার্বাল কমিউনিকেশন, একটা নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন তখনই চেক করব যখন বাচ্চার কথা বলতে পারে, কোনো সাউন্ড বার করতে পারে, 1 ওয়ার্ড হোক, 2 ওয়ার্ড হোক, বাচ্চা কথা বলতে পারে, তখন আমরা ভার্বাল লেভেলের কমেন্ট ফলো করি। আর যখন বাচ্চা কিছু বলতেই পারে না, তখন আমরা নন ভার্বাল লেভেলে চেক করি। তো নন ভার্বাল লেভেলে এটা দেখা হবে বাচ্চা সুসু পেয়েছে, পটি পেয়েছে, বাচ্চার খিদে পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, কোনো খেলনা নিতে চাইছে, কোথাও যেতে চাইছে, সেটা বাচ্চা হাত দিয়ে ইন্ডিকেট করছে, নাকি মুখ দিয়ে বোঝাচ্ছে, কোনো ফেশিয়াল এক্সপ্রেশন দিচ্ছে, নাকি কাঁদছে বাচ্চা, নাকি মায়ের জামা ধরে টানছে, বা কোনো কিছু ইন্ডিকেশন দিচ্ছে। আর যদি ভার্বাল লেভেলে হয় বাচ্চা, তাহলে এটা দেখবো যে বাচ্চা বলতে পারছে কিনা। বাচ্চা টয়লেট পেয়েছে, বাচ্চা বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে, জল তেষ্টা পেয়েছে, জলের বোতল নিয়ে আসবে। নন ভার্বাল হলে এরকম ইন্ডিকেশন বা ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে বাচ্চা বোঝাতে পারছে কিনা দেখবো। আর যদি বাচ্চা ভার্বাল লেভেলে থাকে, তাহলে বাচ্চা কথা বলছে কিনা, কথা বলে তার প্রয়োজনটা বোঝাচ্ছে কিনা, বা কথা বলা বা কথা বলার চেষ্টা করছে কিনা তার প্রয়োজনটা বোঝাবার জন্য, এটা দেখা হয়। এবার যে 4th নাম্বারটা আছে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল পার্ট। এখানে আমরা এটা দেখবো যে বাচ্চা দৌড়াচ্ছে কিনা, ভাগছে কিনা, সারাক্ষণ হুটোপাটি করতে থাকছে। এখানে মেইনলি আই কন্ট্যাক্ট, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, এই সমস্ত জিনিসগুলো দেখা হয়। আপনি কোনো কথা বলছেন, বাচ্চা শুনছে কিনা, আপনার দিকে তাকাচ্ছে কিনা, আই কন্ট্যাক্ট দিচ্ছে কিনা, বাচ্চা বসছে কিনা কিছুক্ষণ স্থির হয়ে, বাচ্চা কোনো কথা শুনছে কিনা, মনোযোগ দিচ্ছে কিনা, এই সমস্তগুলো দেখা হয় এই সোশ্যাল ইমোশনাল পার্টে। এবার যে লাস্ট পার্টটা আছে মোটর স্কিল, এখানে চেক করা হবে মেইনলি বাচ্চার
বাউল ব্লাডার কন্ট্রোল, বাচ্চা সুসু পটি কন্ট্রোল করতে পারে কিনা, বা নাকি বাচ্চা ওকে দৌড়াচ্ছে ভাগছে খেলা করছে তার মাঝখানে সুসু পটি করে দিল, বাচ্চা এখন ডাইপার ইউজ করে নাকি নিজে থেকে বলে বা বলার চেষ্টা করে বা বাচ্চা ইন্ডিকেট করে, এই ধরনের জিনিসগুলো এখানে চেক করা হয় এই মোটর স্কিলে। তো এইভাবে আপনারা এই স্টেপস গুলো প্যারামিটারস গুলো ইউজ করে আপনারা বাড়িতেও আপনার বাচ্চার মধ্যে যদি স্পিচ ডিলে থাকে, এডিএইচডি, এএসডি বা অটিজমের কোনো প্রবলেম থাকে, আপনারা অ্যাসেস করতে পারবেন বা আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার বাচ্চার মধ্যে কোন লেভেলের প্রবলেম রয়েছে, আপনার বাচ্চার সমস্যা অনুযায়ী এজ গ্যাপ কতটা রয়েছে, এই সমস্ত জিনিসগুলো আপনারা বাড়িতে বসেও বুঝে নিতে পারবেন। থ্যাংক ইউ।